শুভ সকালে সবাই, আশা করি কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ সবল আছো। সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে, বাবা বাড়িতেই আছে, তোমাদেরকে তো বললাম যাবে ততদিন তো আমার তাড়াতাড়ি উঠতেই হবে, তাড়াতাড়ি রান্না করতেই হবে। বাবা না থাকলে, কেউ না থাকলে একা রান্না বেলা করে করি, আর ইচ্ছাও করে না রান্না করতে একা থাকলে। আর যাই হোক, বাবা বাজার করে নিয়ে এসছে চিকেন ধোয়া হয়ে গেছে, এখন মশলাটা করে নেবো, গিয়ে আগে তরকারিটা বসিয়ে দেবো, তারপর ভাত বসাবো। কালকের ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে। কালকে আমি ভিডিওটা ছেড়েই দিয়েছিলাম, পাবলিক করতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই পাবলিক সকালবেলা করে দিলাম। 10টা 10-এ আমি কাজ করে যখন ইউটিউবে যাই, তখন আমি দেখলাম যে আমার পাবলিক করা নেই। আমি যদি কোনো বাজেভাবে কথা বলে থাকি, আমার কথাই যদি তোমাদেরকে খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করবে, অনেক ভালোবাসা দিও। আর কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের থেকেই আমার শেখা, কারণ আমি আমার ছোটো থেকেই কেউ কখনো শেখায়নি, আমি নিজে থেকে যেটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বললে আমি শুধরে যাব, আরও ভালোই হবে। যখন যেই জিনিসটা করব তখন আমার খুব ভালো লাগবে যে আমি পারফেক্ট করতে পেরেছি। হলেও এখন রান্নাটা কমপ্লিট করে নিই। কালকের ভিডিওর মধ্যে আমি আর কিছু ভিডিও দিয়েছি, আরও অনেক ভিডিও ছিল, বেশি আমি দিলাম না কারণ কপিরাইট হয়ে যাবে বলে, তার জন্য আমি অল্প একটু ভিডিও দিই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তা চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে আলু, পেঁয়াজ, আদা ছাড়ানো হয়ে গেছে, আর রসুনটা ছাড়িয়ে চিকেনটা আগে বসিয়ে দেবো, তারপরে শেষে ভাত করব, কারণ আজকে জ্বালান কম, আর এখনও জ্বালান অবধি নিয়ে আসেনি বাবা কিনে, তার জন্য ভাবলাম চিকেনটা আগে করে নিই। ভাতটা তো ধিকি করা যাবে, বসিয়ে রাখলে তাও ভাত হয়ে যাবে, কিন্তু চিকেনটা তো হবে না, সিদ্ধ করতে টাইম লাগে। এই যে দেখো, চিকেন রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এই যে চিকেন ধুয়ে রেখে দিয়েছি, আর এই একটা আলু দেবো। আজকে সম্পূর্ণ আমি অন্যভাবে রান্না করব, এক ইউটিউব দিদিকে দেখেছি ওইভাবে রান্না করে দেখবো কেমন খেতে হয়, তা সেইভাবে রান্নাটা করব, তোমাদেরকেও শেয়ার করব। পারলে একবার তোমরাও ট্রাই করে দেখতে পারো। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপরে চিকেন যে দিয়েছিলাম আর চিকেনটা আমি দিয়ে দেবো। 5-10 মিনিট এরকমভাবে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে ভেজে দিতে হবে, তারপরে মশলাটা দিতে হবে। এখানে চিকেনটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। জানি না কেমন খেতে হবে, তবু আমি দিদিটার মতন করার চেষ্টা করছি, তা দেখি কেমন হয় খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন খেতে হয়। এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো একটু নাড়াচাড়া করে নেবো, আর তার মধ্যে একটু সামান্য জল দেবো। এখানে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর করে একদম কষলাম, আর এত সুন্দর একটা সেন্ট আসছে, মানে আমি চিকেন রান্না করি এতটা সুন্দর সেন্ট আসে না, সত্যি বলছি, খুব সুন্দর একটা সেন্ট আসছে, সুন্দর। আর কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এদিকে চিকেনের জল দেওয়া হয়ে গেছে, আর চিকেনটা ফুটে উঠেছে, আর এখন যাব আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো, কারণ এই মেঝের মধ্যে আমরা খেতে বসবো সবাই। আর এইদিকে দেখো, বাবার কয়েকটা জামা কাপড় আছে, এই কটা ভিজিয়ে দেবো, আর ভিজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তো কাচা যায় না, একটু ভিজিয়ে খাওয়া দাওয়া করার পরে তারপর একটু কেচে দেবো। তা চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।